আমি ফুল রেডি হয়ে গেছি। এর মধ্যে রেডি হয়ে তোমাদের বলেছিলাম একটু দেরি হয়ে গেছে, কিন্তু তার মধ্যে তাড়াহুড়ো করে দেওয়ার করে টান টান হয়ে শো। তো চলো এখন ঘরে যাই। এটা আমি ভালো আপডেট পেয়েছিলাম, খুশি খুশি আছে। তো যখন দেখো সারাদিনে এই যে কন্টিনিউয়াসলি ছুটতে থাকি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে 8:15। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে ঘরে এলাম, কারণ খুব ডেট ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তো ঘুম থেকে উঠে তো এলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বললাম তোমাদের, আর আমি লাস্ট ওয়েট চেক করেছিলাম রোববার, সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আই থিঙ্ক তোমাদের মনে রয়েছে ওয়েটটা কত ছিল, 56-95। তো আজ হচ্ছে 3 দিন বাদ, মানে সোম মঙ্গল বুধ 3 দিন কেটে গেছে। আজ আবার 3 দিন বাদে আমি ওয়েটটা চেক করব, দেখবো ঠিক আছে কি ঠিক নেই, ওয়েটটা কি মানে কিছু কমেছে নাকি এক জায়গাতেই আছে নাকি উল্টো। আমি তো যদি উল্টোপাল্টা কিছু খাইনি, তো দেখা যাক। চলো ওয়েট মেশিন বার করে নিয়েছি, এবার জাস্ট ওয়েটটা চেক করা যাক। আমি খালি হাতে উঠে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, কারণ মোবাইল হাতে উঠলেও ওয়েটটা অন্য আসে। দিস ইজ দ্য ওয়েট। আগের দিন ছিল 56-95, আর আজকে হচ্ছে 3 দিন বাদ, তো আজ হচ্ছে 56-60। তো দেখেই ফেললে যে মাত্র 3 দিনের গ্যাপ ছিল মাঝে। আমি সানডে রিডিং নিয়েছিলাম, সানডেতে রিডিংয়ে এসেছিলো হচ্ছে 56-95, আর মাঝে 3 দিনের গ্যাপ করে আজকে আবার রিডিং নিলাম, আজকে এসে 56-60। ভালো লাগে জানো তো, যখন এই যে এফার্ট দিচ্ছি, এত খাবার খেতে ইচ্ছে করছে। আর এটা আমি দেখেছি বিশেষ করে আমার ক্ষেত্রে হয়, আমি যখন ডায়েট করি না তখন আমার খুব খেতে ইচ্ছে করে ভালো মন্দ, মানে মাঝে মাঝেই মনে হয়, সবসময় যা মনে হয় তা না। কিন্তু আমি যখন একদম মাথার মধ্যে গেঁথে নিই কি আমি ডায়েট করছি, আমি করতেই হবে, তো আমার না তখন মাঝে সাঝে খুব ভালো মন্দ খেতে ইচ্ছে করে। মনে হয় একটু যদি মা কষা কষা করে এটা করতো, একটু রসা রসা করে ওটা করতো, তো আমার খুব খেতে ইচ্ছে করে। কিন্তু সেই ইচ্ছেটাকে দমিয়ে রেখে কোনো রকম ভুলভাল খাবার না খেয়ে যখন একদম স্ট্রেট ওয়েতে খাবার খাই, আর তারপর যখন ওয়েটে মানে মেশিনে উঠে দেখি যে ওয়েটটা লস হয়েছে, সেইটার যে স্যাটিসফ্যাকশন, সেটার যে আনন্দ, যারা ও ডায়েট করে তারাই একমাত্র বোঝে, বা যারা ওয়েট লস জার্নিতে আছে তারাই জানে সেই স্যাটিসফ্যাকশন বা সেই আনন্দটা আলাদাই, বোঝানো যাবে না কাউকে। ওই আনন্দ নিজের ভেতরে যে বাবার আমি করেছি, আমি এই যে লোকটা সম্ভ্রম করেছি, করে যে আমি এফার্টটা দিয়েছি, করেছি, হ্যাঁ, এটার মধ্যে একটা আলাদা মজা আছে। যারা করে তারাই একমাত্র বুঝবে, আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না। সকাল থেকে এতটা এক্সাইটেড যে দেখো আমি চুলটাও এখনও পর্যন্ত খুলিনি। তো চুলটা খুলে চুলটা আঁচড়াই পর্যন্ত নিয়ে আমি জাস্ট ব্রাশ করে এসে তোমার হচ্ছে আগে রিডিংটা নিয়েছি, কারণ একদম ড্রাই ওয়েটটা নিতে বলে সকালে, যাতে ড্রাই ওয়েটটা নেবো বলেই আমি এইটা নিয়েছি। ড্রাই ওয়েটই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ওয়েট, আর সারাদিনে যেগুলো দেখবে সেগুলো অ্যাকচুয়াল ওয়েট থাকে না, খাওয়ার পর জল খেলেও সেই ওয়েটটা ক্যারি হয়ে যায়, নিয়ে নেয় আর কি। তো ড্রাই ওয়েটটা সবসময় নেওয়া উচিত, তো সেই কারণে ড্রাই ওয়েটটা নেবো বলে এরকম আর কি ছোটাছুটি সকাল থেকে করলাম। তো যাই হোক, সেটা আমার নেওয়া হয়ে গেছে। এখন যাই তাড়াতাড়ি করে চুল টুল আসছে, ফ্রেশন আপ হয়ে কি গরম জলটা খাই। স্নান, পুজো, খাওয়া দাওয়া সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি হচ্ছে যেহেতু শ্যাম্পু করেছি, একটু দেরি হয়ে গেছিলো শ্যাম্পু করতে গিয়ে, ওই জন্য তাড়াতাড়ি করে ছুটে ছুটে স্নান করে বেরিয়ে পুজোটা করেছি, করে নিয়ে ঝটাপট খাবারটা খেয়ে নিয়ে এখন ভাবলাম 10টা 15 বাজে, আমি এখন ওই 15-20 মিনিট মতন একটু বসবো, বসে তারপর রেডি হব। তো চলো একটুখানি বসি, টিভি দেখি। টিভি মানে আমি একটু ইউটিউব দেখি, ভালোই জানো, টিভি দেখি, ইউটিউব দেখবো, একটু গান শুনবো, তারপরে রেডি হবে। তখন জামাটা বার করবো, এখন আর জামাটা বার করলাম না, দেখি। চলো চুলটাও শুকনো হোক, টিভিটাও চালিয়ে নিয়েছি, আর আমি বসে বসে এখন টিভিতে দেখি, ইউটিউবে কিছু গান বা কিছু শুনতে পারি কিনা দেখা যাক। চলো, মোটামুটি আমার প্রতিদিন সেম রুটিনই থাকে, তোমরা এতদিনে দেখে মুখস্থ করে ফেলেছো, তাও চলো। আর হ্যাঁ, মোবাইলটা চার্জে দেবো এখন। আমি ফুল রেডি হয়ে গেছি। এর মধ্যে রেডি হয়ে তোমাদের বলেছিলাম একটু দেরি হয়ে গেছে, কিন্তু তার মধ্যে তাড়াহুড়ো করে রেডি হয়েছি, একটা ছবি তুলেছি, কারণ ছবি তুলে তো সময় হয় না। আর বাড়ির মধ্যে আমি এমনি সেজে গুজে ঘুরিও না, তোমরা দেখেইছো, আমি বাড়ির মধ্যে ভীষণ ক্যাজুয়াল একদম থাকি।
তো সেই কারণে আমার ছবি তোলাই হয় না। তো ওই জন্য আজকে একটা তুললাম, এবার দেখা যাক ওটাকে ঠিকঠাক পজিশনে আনতে পারি কিনা। যদি না পারি সেমভাবে কালকে আবার তুলবো। যে কারণ চুল যতক্ষণ ঠিক থাকে ততক্ষণ তুলি, কারণ মাঝ গায়ে না হলে চুলটা খুব খুশকো খুশকো হয়ে যায়। আজকে শ্যাম্পু আজ আর কাল দুদিন আমার চুলটা একটু ঠিকঠাক থাকবে, তারপর আবার সে নিজের স্বরূপে চলে যাবে, তখন খুব বিচ্ছিরি হয়ে যাবে। যতদিন না আমি চুলটাকে আবার ঠিকঠাক করতে পারছি ততদিন মানে বিরক্ত লাগছে যেন। শ্যাম্পু করলেই চুলটা ঠিক আছে, আদারওয়াইজ একদম বিচ্ছিরি রকম হয়ে যাচ্ছে ফুলে। তো এই পুজোতে করলে তারপরে ঠিক হবে। যাই হোক, চলো বারান্দা থেকে দেখে নিয়েছি, কাকু এসে গেছে। তো এখন ঝপ নিচে যাই, নিচে দেখি গিয়ে লাইটটাকে বন্ধ করে দেবো। চলো চুলটা খুলেই যাবো আজকে, কারণ যেহেতু শ্যাম্পু করেছে তো কিছুটা পোর্শন এখনও ভিজেই আছে। তো আউলি ঝাউলির মতন দেখতে লাগলেও কিছু উপায় নেই। আর এখনও জানো আজকে আমি থাম্বনেল দেখতে পারিনি। না গো চাবি, এক জ্বালা। চাবি আমার কাছে আছে, আমার ব্যাগে ঢোকানো, কিন্তু এই ব্যাগপত্র নিয়ে, এই কাঁধে একটা ব্যাগ, এই হাতে একটা ব্যাগ, মোবাইল সব নিয়ে হচ্ছে চাবিটা খুলতে আমার প্রবলেম হয়। এগুলো মা দাঁড়িয়েই থাকে, মাকে বলি, তারপর মা জানে যে খোলা থাকে। ভালো ম্যাক্সিমাম খোলাই থাকে, আজকে আবার তালা দেওয়া আছে। আবার এই খুললে আমার কেটে চলে গেছে, সমস্যা। আর আমার মোটর থেকে চাবি খুলতে খুব প্রবলেম। টাটা, যাও তোমার রাত, তাহলে দাঁড়ানো হলো না ব্যাগটা নিতে। চলো চলো দেখি কাকু কোথায় যাচ্ছে। কোথায়? ও ওইদিকে। হ্যাঁ টাটা। টাটা। চলে এসেছি বাড়িতে। আজকে মা আর আমি একসঙ্গে ঢুকলাম, কারণ মা নিচে ফুল কিনতে গেছিলো আর আমিও সেই সময় উঠেছি, তো একসঙ্গেই এলাম। এসে এখন আমি ব্যাগটা রেখে ভাবলাম ভিডিওটা করি, কারণ আজকে একটু তাড়াহুড়া রয়েছে। তার কি কারণ? কারণ আজকে হচ্ছে মুখে আবার প্যাকটা অ্যাপ্লাই করবো, একদিন ছাড়া ছাড়া একদিন করছি, তো আজকে একটু করবো। তো সেই জন্য তাড়াতাড়ি করি, না হলে না গরমেই বেশিটা সময় চলে যায়, বসে থাকতে থাকতে গিয়ে একটু রেস্ট করতে পারি না, তারপরে খাওয়ার সময় হয়ে যায়। তো হ্যাঁ, আর যেহেতু আমি তাড়াতাড়ি খাই আর কি, লেট নাইট করি না। আমাকে তো তোমাদের বলেছিলাম আরও আগে খেতে বলেছে, কিন্তু আমার একটু দেরি হয়েই যায়, 9টা 9:30 বেজেই যায়। আমার হিসাব মতো ডিনার কমপ্লিট করার কথা পুরো 8:30, কিন্তু তখন প্রথম দিন আমাকে বলেছিল, কিন্তু আমি বলছিলাম 8:30 পসিবল না। তো সেই কারণে আমাকে বলেছিল যে একেবারে ডিনার কমপ্লিট করো 9টার মধ্যে। তো সেইটা আমার একটু হেরফের হয়ে যায়। আগে আমি করতাম তাই, কিন্তু এখন ওটা 9টা থেকে 9:30 আমি খেতেই বসি, হয়তো 9:45-10টা বেজে যায় খাওয়া শেষ করতে করতে। তো ওটা একটু আধ ঘন্টার 1 ঘন্টার হেরফের হয়ে গেছে। তো তাই একটু যাতে রেস্ট নিতে পারি, তো চটপট করে ফ্রেশ হই, জামা কাপড়টা ছাড়ি, তারপর মুখে প্যাক চ্যাক লাগিয়ে বসি। মা এখানে প্যাকটা বানিয়ে চাপা দিয়ে রেখেছে। তো চলো এটাকে এখন আমি নিয়ে মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিই, তারপর বাইরের ঘরেই বসবো। চলো এইটুকুনি একটা ছোট্ট মুখের জন্য এনাফ। চলো অ্যাপ্লাই করে নিই। তো চলো এইরকম ভূতের মতন মুখ করে বেশ খানিকক্ষণ বসে থাকি, তারপর বসার ঘরেই বসবো। তো তারপরে হচ্ছে বাইরের মানে ঘরে যাব, গিয়ে ই করবো। এখন বাজে 8:21, মোটামুটি ওই 8:40 পর্যন্ত লাগবে এখানে বসবো। 20 মিনিট রাখি, তারপর জল ঘরে ফ্রেশ করার পর তোমাদের মুখটাও দেখাবো কেমন লাগছে। এখন তো পুরো ভূতের মতনই দেখতে লাগছে, তখন খুব ভালো হয় যদি শসা বা একটা ভিজে কটন তুলো প্যাড যেটা চোখের উপর দেওয়া যায়, কিন্তু আমি করবো না, আমি চোখটা বুঝেই শুয়ে থাকবো, তাহলেই আমার জন্য কেনা হয় কিছু লাগবে। ভালো করে মুখটা ফুল ক্লিন করে নিয়েছি, এবার ঘরে যাবো। ঘরে গিয়ে হচ্ছে স্কিন কেয়ার করে টান হয়ে শোবো। তো চলো এখন ঘরে যাই। এটা আমি মানে এটা ডবল পার্টে এটা থাকে, এর ওপর এটা আমি করে নিই রাতে যখন এসিতে শুই, তার জন্য। হ্যাঁ, রাতে যখন এসিতে শুই তো তার জন্যে এটার উপরে একটা পার্ট রয়েছে, দেখি তোমাদেরকে। সেটা হচ্ছে এইটা, এই দুটো কিন্তু একসঙ্গেই অ্যাটাচড, বুঝেছো? যখন গরম থাকবে তখন তুমি এটা পরবে, যখন তোমার ঠান্ডা মনে হবে তখন তুমি এটা পরবে।
তো আমি নর্মালি সারাদিন আমি এটাই করে থাকি, যখন রাতে এসিতে যাবো মানে শোবো তখন আমি এটা করি। তো ঘরে আপাতত এসি চলছে, তো চলো যাই, গিয়ে রেস্ট করি, ফ্যানটা অফ করে দেয় কারণ মা বারান্দায় গেছে। আজকের মতন রাতের সমস্ত কাজ কমপ্লিট, এখন জাস্ট বিছানায় যাবো আর টপ করে ঘুমিয়ে পড়বো, এটাই। প্রচণ্ড ঘুমও পাচ্ছে ইদানিং যাবৎ, আমার ঘুমের পরিমাণটাও বেড়ে গেছে, তো প্রচণ্ড রকম ঘুম পাচ্ছে, মনে হচ্ছে শুয়ে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক চলো, ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, আমার রাতে যে গরম জল খাই সেটা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট সব কিছুই কমপ্লিট। এখন যাব জাস্ট গিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো, আর গান শুনতে শুনতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়বো। এতদিনে তোমরা জেনেই গেছো, আর তার সঙ্গে এটাও আমি চাপিয়ে নিয়েছি কারণ এতক্ষণ আমি ঘরেই ছিলাম, তো বাইরেটাতে এটা লাগছে না, গরম করছে, কিন্তু ভেতরে গেলে মনে হচ্ছে যে এটা ঠিক আছে এর সাথে, তো ওই কারণে এটা আমি পরে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। আর হচ্ছে আজকে তোমরা সকালে দেখেছো যে আমি ওখানে, তোমরা দেখেছো না, তোমরা আই থিঙ্ক দেখোনি, দেখবে কী করে, আমি তো মোবাইলে তুলছিলাম, মানে আমি কিছু ছবি শ্যুট করেছি আজকে সকালবেলা, মাই তুলে দিয়েছে আর আমি করেছি, তো সেটা আজকে আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি, আর সেখান থেকে ভীষণ ভালো আপডেট পেয়েছি, যার জন্য আমার মনটাও খুশি খুশি আছে। তো যখন দেখো সারাদিনে এই যে কন্টিনিউয়াসলি ছুটতে থাকি, এক একজনের প্যাশন এক এক ধরনের হয় না, কারোর প্যাশন হয় হয়তো গার্ডেনিং করা, বা কারোর এইটা, এক একজনের এক এক রকম, মানে পছন্দ ভালো লাগার জায়গাটা এক এক রকম, কিন্তু আমার পার্সোনালি পছন্দ ভালো লাগার জায়গা যদি কিছু বলো, সেটা সবসময়ই থাকে বিউটি রিলেটেড, ফ্যাশন রিলেটেড, ইনস্টাগ্রাম, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত রিলেটেড জিনিসপত্র কাজ করতে আমি প্রচণ্ড ভালোবাসি, খুব ভাল লাগে আমার এই সমস্ত করতে। তাই জন্য আমার শত কষ্টের মধ্যে, শত কিছুর মধ্যেও আমি অফিস করি, তার সঙ্গে আমি ধরো সকালবেলা খেয়ে দিয়ে নাকে মুখে একটু রেস্টও নিই না, সঙ্গে সঙ্গে রেডি হয়ে সঙ্গে সঙ্গে আমি রিলস করছি, ওখানেই ছবি তুলছি, ওইভাবেই আমি অফিস চলে যাচ্ছি, অফিসের মধ্যে কাজের ফাঁকে বসে বসে আমি এডিটও করে নিচ্ছি, এডিট করে নিয়ে আবার অফিসেই দেখো রিক্সা করে আস্তে আস্তে আমি ছবিটাকে সেট করছি, মানে পোস্ট করবার জন্য সেট করে নিচ্ছি, হ্যাশট্যাগ বসিয়ে দিচ্ছি, ক্যাপশন দিয়ে দিচ্ছি, গান কোথায় কী দেবো, কীভাবে কোলাবোরেশন করবো, সমস্ত কিছু ভেবে চিনতে তারপরে আমি পোস্ট করছি, মানে এত কিছু হচ্ছে। আবার কোনো দিন হয়তো বাড়ি ফিরে দেখছো যে আমি বসি না, নিজের পেছনে টাইম দিই যাতে হ্যাঁ মুখটা ঠিক থাকে, আমার যেহেতু প্রচণ্ড অয়েলি স্কিন, যাতে কোনো রকম প্রবলেম না আসে, তো সবটাই কাজ, মানে এটাকে ভালোবাসি বলে। আবার কোনো দিন আমি বাড়ি ফিরে হয়তো শ্যুট করছি, সেদিনকে দেখছি না আজকে খুব একটা টায়ার্ড নেই, তো চলো পারবো, বাড়ি ফিরে আমি হয়তো রিলস করছি বা ছবি তুলছি, তো এরকম কিছু করি আমি, কারণ এই যে জিনিসটা আমি খুব ভালোবাসি। তো যারা আমার সঙ্গে এটা মানে বুঝবে, তারা আই থিঙ্ক রিলেট করতে পারবে আমি কী বলতে চাইছি। এটা সত্যি আমার প্রচণ্ড ভালো লাগে, এই যে আনকন্ডিশনাল যে আর কি ভালোবাসাটা পাওয়া যায় কিছু লোকজনদের, সেটা আমার খুব ভালো লাগে, যেটা কিনা একমাত্র সোশ্যাল মিডিয়া থেকেই পসিবল। আর দুনিয়াতে আর বাকি সব কিছুই স্বার্থ রিলেটেডই হয়, সব কিছুতে, তো কোনো কিছুর বাইরে নেই। আই থিঙ্ক শুধুমাত্র এইটাই একটা পজিশন রয়েছে যেখানে আর কি হয়, ফ্যামিলি বাদ দিয়ে বলছি আমি, হ্যাঁ এর মধ্যে ফ্যামিলি ইনভলভ নয়, ফ্যামিলি বাদ দিয়ে। তো যাই হোক, হ্যাঁ এই পার্টটা আই থিঙ্ক অনেক বড় হয়ে গেল, যখন বকতে বসি আমার বকানিতে পার্ট অনেকটা লম্বাই হয়ে যায়। আসলে ছবিগুলো খুব ভালো আর কি রিচ হয়েছে, অনেক তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছি, প্রচুর লাইক, প্রচুর শেয়ার হয়েছে, তো ওই জন্য আমার বেশ ভালো লাগছে মনটা। তো ঠিক আছে চলো, আজকে আমি সুপার হ্যাপি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি থাকছে, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো টাটা, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে, বাই বাই।